গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আবার একটা নতুন সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো আপনারা তো সকলেই মোটামুটি আগের ভিডিও থেকে জেনে গেছেন যে আজকের থেকে আপনাদের কাছে আসতে চলেছে আমাদের দেশের বাড়ির ভিডিও। হ্যাঁ, কিন্তু আমরা ভোরে বেরোইনি, আমরা বেরোবো দুপুরবেলা, ঠিক আছে? সুতরাং আমাদের পৌঁছতে ওখানে রাত্রির হয়ে যাবে। তো আজকে সকাল সকাল বাড়িতে কি কাজকর্ম শুরু করেছি সেটাই দেখাই। এই যে এখানে রুটি হচ্ছে, আর আমাদের দিদি মহারানী রুটি বেলছে এখন। দিদি মহারানী, আজকে দিদি মহারানীর সাথে আমার কথা হচ্ছে, আর কাল থেকে দিদি একাই থাকবে, মাকে দেখাশোনা করবে। মা এবারে যাচ্ছে না, আমি, রাজা আর বাবান, আমরা তিনজনেই যাচ্ছি। তো যাই হোক, মা যাচ্ছে না। বাবা, রুটিটা ভাঁজ হয়ে গিয়েছিল, দিয়ে দাও দিয়ে মা বায়না করছে। মেনলি বাবা মাকে বলে দিয়েছে যে তুমি যা দেখো, তোমাকে নিচ্ছে না কিন্তু রিঙ্কি, কিন্তু এই দেখো কি হচ্ছে, রিঙ্কি চলে যাচ্ছে, তোমাকে নিচ্ছে না, এই ধরনের কথা মাকে বলার জন্য মা এখন সমানে বায়না করে যাচ্ছে, আমাকে জামা দে, আমি জামা পরবো, আমাকে নিয়ে চল। ঠিক আছে, কি গো বাবা, যাবো না, তাই তো মনে মনে ভাবছি। অন্যান্য বার তো ভোরবেলা চুপচাপ বেরিয়ে যায়, মাও তো বুঝতে পারে না, কিন্তু এবারে তো সেটা হচ্ছে না। তাই এবারে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। এই দুপুরবেলা যখনই বেরোবো, তারপর থেকে সমানে দিদির মাথা খারাপ করবে, তারপরে বাবার মাথা খারাপ করতে শুরু করবে। কোথায় গেল রিঙ্কি, রিঙ্কি কোথায় গেল, কেন দেখতে পাচ্ছি না, এরকম করবে আর ছটপট করবে। রুটি বানানো কমপ্লিট। এখন এখানে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, মানে রাত্রে বাবা রুটি খাবে, তো ওর জন্য এই আলু পেঁয়াজ ভাজা টাজা করবো। আর দুপুরবেলা কালকের সব আইটেমই অল্প অল্প আছে, একটু চিকেন আছে, এক পিস মাছ আছে, তারপরে একটু পুঁই শাকের তরকারি আছে, ডাল অল্প আছে, ডাল করতেই হবে। তো এইটা দিয়ে এইটা ভাজা হয়ে গেলে সব মিশিয়ে হয়ে যাবে, আজকের দিনটা কেটে যাবে। কালকের থেকে দিদি যা পারবে রান্না করবে। এই যে মা ঘুম থেকে উঠেই চায়ের গ্লাস নিয়ে বসে পড়েছে, আজকে এখনো স্নান হয়নি, যাই হোক বেকটি খাচ্ছে। আচ্ছা মা শোনো, আমি কিন্তু একটু বাঁকুড়া বাড়ি যাচ্ছি, বুঝেছো? হ্যাঁ, এবারে আর তোমাকে নিয়ে যাচ্ছি না, তুমি কিন্তু কারোর সাথে দুষ্টুমি করো না, বুঝেছো মা? কি গো, তুমি আমার কাছে কথাটা শুনছো তো? বারবার কাউকে জিজ্ঞাসা করবে না রিঙ্কি কোথায় গেল। এদিকে দেখাও, বন্ধুদের গুড মর্নিং বলো। গুড মর্নিং বলেছো? তোমার গাটা গরম গরম লাগছে কেন গো? জ্বর আসছে? ভালো করে থাকবে, ঠিক আছে? একটু কাউকে জিজ্ঞাসা করবে না তো, বারবার জিজ্ঞাসা করবে না, মাথা খারাপ করবে না যে রিঙ্কি কোথায় গেল, রিঙ্কি কোথায় গেল বলে জিজ্ঞাসা করবে না তো? আচ্ছা, আমি তোমাকে বলে যাচ্ছি, আমি বাঁকুড়া যাচ্ছি, কয়েকদিন বাদে চলে আসবো, ঠিক আছে? তোমার কোনো দরকার পড়লে দিদিকে বলবে, বাবাকে বলবে, ব্যাস, তাহলেই তো হবে, ঠিক আছে? আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে বাবান বাবুও রেডি হয়ে গেছে, আর রাজা বাবু ভাত খাচ্ছে। ওই যে দেরি হয়ে গেছে মার্কেট থেকে আসতে, ঠিক আছে? মানে সেই নাকে মুখে গোজার মতো করে খাবার খাচ্ছে। আর কি আনন্দ, কত আনন্দ রাজা। হ্যাঁ, আনন্দ নেই? 9 মাস বাদে বাড়ি যাচ্ছ। আনন্দ আবার নেই বাবা গো। এবারে আমি বলেছিলাম আমি যাব না, তাও বারবার করে তুমি না গেলে আমি যাব না, আমি কতদিন যাইনি, ভেবে দেখো। যাই হোক, আজকে আমরা লাল সেজে যাব, আমি লাল, বাবার লাল, রাজা লাল। কোনো রাজনৈতিক চিহ্ন নয় কিন্তু। আমরা মেনলি মাঝে মাঝে মনে হয় কি একই রকম ড্রেস ম্যাচিং করে পরি, মানে একই কালার ম্যাচিং করে পরি, তার জন্য। তো আমাদের তিনজনেরই লাল গেঞ্জি আছে, তার জন্য লালটাই বাছাই করলাম। তো এবারে স্টার্ট করব আমাদের জার্নি। আমরা স্টেশনে চলে এসেছি, স্টেশন পৌঁছে গেছি। হাই কর, কি বদমাস। যাই হোক, স্টেশন পৌঁছে গেছি। राजा गए टिकट काटते। कृपया ध्यान दें, 5 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी। कृपया सुरक्षित दूरी बरकरार रखें।
অনুগ্রহ করে শুনবেন। আমরা বালি স্টেশনে অনেকক্ষণ এসে বসে আছি, 2:45 ট্রেন। আর এই যে লেবু মালাই খাচ্ছে, ওই যে বাবানকে দেখুন 5 গ্লাস লেবু মালাই খেয়ে নিল। আমরা প্রায় 1.5 ঘন্টা স্টেশনে বসেছিলাম। স্টেশনে বসে থাকার পর 1.5 ঘন্টা বাদে ট্রেন এসছে, 3টে বেজে গেছে, 3:04 অলরেডি। তো আমার কানটা প্রচণ্ড ব্যথা করছিল, তাই ভারী যে কানেরগুলো পরেছিলাম সেগুলো খুলে দিয়েছি, চুলটা ছাড়া ছিল, চুলটা তুলে নিয়েছি। মানে আমি বাড়ির থেকে বেরোই একরকম সেজে গুজে, আর যখন আমি গিয়ে পৌঁছাই তখন আমি রীতিমতো বিধ্বস্ত থাকি। এখনো হাফ রাস্তাও পৌঁছইনি, আমার নিজের খুব বিধ্বস্ত অবস্থা। এখনো এই ট্রেনে 1 ঘন্টা, তারপর ওই ট্রেনে ওঠার পর প্রায় 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা না, 2 ঘন্টারও বেশি। বাড়ি ফিরতে ফিরতে 8টা, 8:30 এরকম হতে পারে, 9টাও বেজে যেতে পারে। সবে বাজে বিকেল 4টে। আমরা জাস্ট মশাগ্রাম স্টেশন এসে নামলাম। অনেকটা আগে একটা প্ল্যাটফর্মে নামিয়েছে, মানে মশাগ্রামের তো অনেকগুলো ভাগ করে করে প্ল্যাটফর্ম, আমাদের একদম এই দিকটা করে নামিয়েছে, তাই অনেকটা হেঁটে যেতে হবে। ওরা আগে এগিয়ে চলে গেছে, এবার আমরা যাচ্ছি। মশাগ্রাম স্টেশন দেখাই, আমরা নেমেছি ওই প্ল্যাটফর্মে, আর আমরা ওই প্ল্যাটফর্ম থেকে হেঁটে এসে এই প্ল্যাটফর্ম দিয়ে সোজা গিয়ে আবার ওভারব্রিজ দিয়ে উঠে বাঁ দিকে আর একটা প্ল্যাটফর্ম আছে, সেইখানে যাব। আমরা অনেকটা হেঁটে, সব থেকে বড় কথা হলো রাজা মাঝখান থেকে ওভারব্রিজে উঠে গিয়েছিল, মানে 3টে ওভারব্রিজ, একটা থেকে ওভারব্রিজে উঠে গিয়েছিল, উঠে ও তো অনেক কষ্ট করে এসছে। ঠিক আছে, দাও। আর এই যে আমাদের জন্য ডিম সেদ্ধ, ওই বাবু খাচ্ছে লুচি ঘুগনি। ঠিক আছে, আর একটা আনলে না? ঠিক আছে, লুচি ঘুগনি এই যে নিয়ে এসছে, আর এই যে ডিম সেদ্ধ। একটু খাওয়া দাওয়া হোক, কারণ এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। আমি তো রীতিমতো বিধ্বস্ত, আর ওই জন্য এখনও ইয়ার্কি মেরে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু তার জল তেষ্টা পেয়েছে, এই ট্রেনে জল ওঠে। যাই হোক, এখনও আমরা ট্রেনে থাকবো প্রায় 1 ঘন্টা। পুরো অন্ধকার, মানে কি ভালো টাইপ। আস্তে আস্তে নেমে গেছি ট্রেন থেকে। এই ওভারব্রিজ ক্রস করে গিয়ে এরপরে টোটোয় উঠবো। অনেক আনন্দ মনের মধ্যে হচ্ছে, অনেক দিন বাদে বাড়ির সকলের সাথে দেখা হবে। ও, আমরা টোটোতে উঠে গেছি, টোটোতে করে যাচ্ছি, সোনামুখী স্টেশন চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি। এসে গেছি। কি ব্যাপার বাবা, কেমন আছো? ভালো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही थी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। মল্লিকা, আর তোমার চেহারার পরিবর্তন আবার হয়ে গেছে। তুমি কেমন আছো? শরীর ঠিক আছে তো? আচ্ছা, চলো।
আর বাকি সব কোথায়? শ্রাবণী মানু কোথায়? আচ্ছা চলো আগে ঘরে ঢুকি। দেখুন আমাদের ছোট্ট কুড়ে ঘর, এর ওপরেও একটা মানে মাটির ঘর আছে, মানে মাটির দোতলা বাড়ি, আর নিচে একটা ঘর। বাড়িতে আসলাম প্রায় 40-45 মিনিটের বেশি হয়েছে, 1 ঘন্টাখানেক হয়নি, 8:15 বাজে। তো এখন এবারে এসে আজকে থেকে তো নিরামিষ চলছে। এখন যেহেতু দেখছেনই, শুনতেই পাচ্ছেন যে কীর্তনের আওয়াজও আসছে, মন্দিরে পুজো হচ্ছে, আসার সময় দেখালাম। তো এখন তো 3 দিন নিরামিষ চলবে। তো মুগের ডাল হচ্ছে, আমি রান্না করছি মুগের ডালটা, দেখাই চলুন কী করে রান্না করছি। এই যে মুগের ডাল সিদ্ধ করে রাখা ছিল, ওই যে ওইখানে সিদ্ধ করে রাখা ছিল, এখানে শুধু আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কষিয়ে মুগের ডালটা হবে একদম নিরামিষে সুন্দর করে। আর রাত্রি কি কি হবে মল্লিকা রান্না? কি কি হচ্ছে? ডাল হবে, ঝিঙ্গা আলু পোস্ত হবে, এখানে এই যে আলু সেদ্ধ করে আলু মাখা আছে। ওই যে আলু মাখা হয়ে গেছে, আর এই যে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে পোস্ত হবে, আর ডাল হবে রাত্রির এই, আর গরম ভাত। রাত্রির এই রান্না হবে। তারপর বাপন বাবু এদিকে তাকাও, কেমন আছো বলো? ভালো, কতটা ভালো? এখন একটু ভালো আছি আপাতত। আর তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটার জন্য তো কদিন ধরেই ভুগছিলাম, প্রায় 20 দিনের মতো ডিউটি যায়নি, বাড়িতে বসছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য একটাই। আর বউ কেমন আছে? বউ হয়ে আসলো ভালো সময়, এবার 2জন থেকে 3জন। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। 3 জনের গল্প। জুন মাসে আগের বছর। হ্যাঁ 27শে জুন। না ওটা ওটা বলবে কেন? ইস, আপনার মেডিকেল দিয়ে বলি তার রবিবার বিশাল ভোজ হচ্ছে তো, রবিবার 7 হবে না, ওই হবে ওই হবে। ঘরে টুকটাক হবে, দেখা যাবে সে দিতে আসো। না সাধে মাছ খাওয়ায়, সাধে মাংস নয়, সাধে মাছ খাওয়ায়। ও এইখানে ওরকম ওজনের কাতলা পাওয়া যাবে না? পাওয়া যাবে কি ওই রকম কাতলা 3 কিলো পর্যন্ত পাওয়া যাবে। 3 কিলো পর্যন্ত পাওয়া যাবে। হ্যাঁ কেন পুকুর থেকে তোলা ওরকম। আমাদের ওখানে যেমন 18 কিলো, 20 কিলো, 22 কিলো সাইজের। আরে হ্যাঁ আমি বলছি, হ্যাঁ না ওখানে না। আমি এখন বসে আছি, ওদিকে পোস্ত হবে, পোস্ত সব বসিয়ে এসছি, আর মল্লিকা পোস্ত বাড়ছে, আর শ্রাবণী মহারানী গেছে পুজোর ওখানে। আমি বসে আছি, আমাদের বাপন বাবু ঘরে। আমরা বলেইছি অনেকদিন আগে, বলো মল্লিকা, শিল্পীর ছেলে হবে, বাপনের ঘরে ছেলে হবে। ওর মুখের বাঁধনটাও, চেহারা বাঁধনটা তাই বলছি। বাবা রাজাগত বোঝে, বলছে চেহারার বাঁধন তাই বলছে। আরে হাত না মা, আর ওর ছেলে হলে ওর মতনই নাটা বুঝতে হবে। না বাপনের মতো হবে। না ওর মতনই নাটা বুঝতে হবে। আচ্ছা দেখা যাক। দেখুন আমাদের কোটাকে রাজা আদর করছে। এটা মরির বেটা, মল্লিকার বাড়ির মরিকে দেখেছেন আপনারা? মরির বেটা, মরির ছেলে। কোটা এখনই যা সুন্দর বড়সড় হয়েছে, ও ভাদ্র পানে পয়লা আশ্বিনে অনেক 20 কিলো হয়ে যাবে। বলো মল্লিকা, হবে না রাজা? এখনই প্রায় 13-14 কিলো হয়ে গেছে, তাই না? 14-15 কিলো হয়ে গেছে। করো না। আমাদের ভাদ্র মাসে মন্দিরে পাঠা বলি দেওয়া হয়, এবারে ওকে পালন করা হচ্ছে, ওকে দেওয়া হবে। আবার ওরকম
এরকম করছে, এবার ও খেপে যাবে। কালকে সকালে দাঁড়িয়ে থাকবো তখন উনি করবি দেখবি। দেবে তোমাকে ভালো করে। ও খুব রাগী, খুব খ্যাপা। তুমি তো অনেক দিন বাদে এসছো, তুমি তো ওকে এই বাড়িতে দেখোই নি, কোটাকে তো তুমি এই বাড়িতে দেখোই নি। তুমি তো আগের বারে পাঠাবলিতে এসে তবে আর আসনি। কোটা দেখুন বেশ বড়সড় হয়ে গেছে, এখনই প্রায় ওর ওয়েট 14-15 কিলো হয়ে গেছে। মল্লিকা জানো, এবারে যাওয়ার সময় না পঙ্কার শাক নিয়ে যাব, বেশ ভালো পঙ্কার শাক নেব এবং অনেকটা নেব। এমনভাবে নেব না যাতে না থাকে, জানো, গিয়েই সুস্মিতাদির বাড়ি, মান্টি দিদের বাড়ি আর কিশলার বাড়ি দিয়ে দেবো, ঠিক আছে? স্যারের জন্য একটু নিয়ে যাবো, সুজিত স্যারের জন্য। মানে একটা অন্য শাক। হ্যাঁ, নোটের শাক, আমাদের ওখানে নোটের শাক, ওটা বড় বড় পাতা। কোথায়? হ্যাঁ কেন, এইমাত্র বলছিল তো যে আমার জন্য নিয়ে আসছে। দেখুন মল্লিকা আমাকে বিবাহবার্ষিকী উপলক্ষে কি শাড়ি দিয়েছে, শাড়িখানা কি সুন্দর একদম। আর আমার এই কালারের শাড়ি একটাও নেই, আমার তো দারুণ পছন্দ হয়েছে। মানে আমি তো মানে কি বলবো, এত সুন্দর কালারটা আমার খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা, রাত্রিরে তো শুনলেনি ডাল, আলু মাখা, ভাত, আলু ঝিঙে পোস্ত এইসবই রান্না হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, মানে আজকের সারাদিনের গল্পটা এইটুকুই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিঙ্কির লাইফস্টাইলের সাথে থাকবেন, আর হ্যাঁ অলওয়েজ পজিটিভ থাকবেন। টাটা।